ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার। আজকে আমরা আলোচনা করব তোমাদের মিল বাংলা বিষয়ে যে কান্ডারি হুঁশিয়ার কবিতাটি আছে সেই কবিতাটির গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে। এই ভিডিওটি এর আগেও আপলোড করা হয়েছিল, তোমরা যারা দেখে নিয়েছো তাদের দেখার কোনো প্রয়োজন নেই, তোমরা স্কিপ করে ভিডিওটি যেতে পারো। আর যারা দেখোনি তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তো চলো ভিডিওটি শুরু করি। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো আমরা আগে কাজী নজরুল ইসলাম সম্পর্কে জেনে নিচ্ছি। কবি কাজী নজরুল ইসলামের জন্ম 1899 খ্রিস্টাব্দে 24শে মে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট বাংলায় 1383 বঙ্গাব্দে পরলোক গমন করেন, অর্থাৎ মারা যান। তার জন্মস্থান চুঁচুড়া। তিনি বিদ্রোহী কবিতা লিখে কারাবরণ করেছিলেন। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী উপাধিতে ভূষিত হন। তিনি 1960 সালে পদ্মভূষণ উপাধি লাভ করেন। নজরুলের প্রথম কাব্য অগ্নিবীণা। তোমাদের কবিতায় কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে, এই শব্দের অর্থগুলি দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, সন্তরণ শব্দটির অর্থ কী? উত্তর সাঁতার। 3 নম্বর প্রশ্ন, কান্ডারি শব্দের অর্থ কী? উত্তর মাঝি। 4 নম্বর প্রশ্ন, কান্তার শব্দের অর্থ কী? উত্তর দুর্গম পথ। 5 নম্বর প্রশ্ন, শান্ত্রী শব্দের অর্থ কী? উত্তর হবে প্রহরী বা সশস্ত্র রক্ষী। 6 নম্বর প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতার মাতৃমন্ত্র শব্দের অর্থ কী? উত্তর স্বদেশ বন্দনা। 7 নম্বর প্রশ্ন, কে আছো জোয়ান হও আগুয়ান। আগুয়ান শব্দের অর্থ কী? উত্তর এগিয়ে আসা। 8 নম্বর প্রশ্ন, খুঞ্জর শব্দের অর্থ কী? উত্তর হবে তরবারি। 9 নম্বর প্রশ্ন, দেবাকর শব্দের অর্থ কী? উত্তর সূর্য। কবিতার উৎস বা বিষয়বস্তুটি দেখে নাও। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি 1333 বঙ্গাব্দে 16ই জ্যৈষ্ঠ লেখা হয়। কবি কৃষ্ণনগরে বসে লেখেন মাত্রাবৃত্ত ছন্দে। কান্ডারি হুঁশিয়ার স্বদেশ চেতনামূলক সাম্প্রতিক কবিতা। কান্ডারি কবিতাটিতে সর্বমোট 60টি স্তবক আছে। এই কবিতাটি কোরাস দ্বারা শুরু। কান্ডারি হুঁশিয়ার কবিতাটি সর্বহারা কাব্যে অন্তর্গত। সর্বহারা কাব্যটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। মনে রাখবে, সর্বহারা কাব্যটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। কান্ডারি হুঁশিয়ার কবিতার প্রথমে দুর্গম গিরি সংকটের কথা আছে। 11 নম্বর প্রশ্ন, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। চারণটি কোন কবিতা থেকে অন্তর্গত? উত্তর কান্ডারি হুঁশিয়ার। 12 নম্বর প্রশ্ন, আজি পরীক্ষা জাতির। চারণটি কোন কবিতার? উত্তর কান্ডারি হুঁশিয়ার। 13 নম্বর প্রশ্ন হতো, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, যাই হোক। 14 নম্বর প্রশ্নটি দেখো, আশি অলক্ষে দাঁড়ায় আছে তার। কোন কবিতার অংশ? উত্তর কান্ডারি হুঁশিয়ার। 15 নম্বর প্রশ্ন, করে হানাহানি তবু চল টানি নিয়াছো যে মহাভারত। উক্তিটি কোন কবিতার? উত্তর কান্ডারি হুঁশিয়ার। 16 নম্বর প্রশ্ন, হিন্দু না ওরা মুসলিম শব্দবন্ধনটি কোন কবিতা থেকে গৃহীত? উত্তর কান্ডারি হুঁশিয়ার। 17 নম্বর প্রশ্ন, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে ড্যাশ অভিমান। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। উত্তর হবে কুঞ্চিত অভিমান। 18 নম্বর প্রশ্ন, এ তুফান ভারী দিতে হবে ড্যাশ। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। উত্তর হবে পারি। 19 নম্বর প্রশ্ন, তুমি ভুলিবে কি পথ। এখানে তুমি বলতে ড্যাশকে বোঝানো হয়েছে। উত্তর কান্ডারিকে অথবা মাঝিকে। যেটি লিখবে সেটি সঠিক। 20 নম্বর প্রশ্ন, উদিবে সে রবি ড্যাশ খুনে রাঙ্গিয়া পুনর্বার। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও। উত্তর হবে আমাদেরই খুনে। 21 নম্বর প্রশ্ন, কবি কান্ডারির সম্মুখে যে ঐতিহাসিক স্থানের কথা বলেছেন। উত্তর হবে পলাশীর প্রান্তর। 22 নম্বর প্রশ্ন, কান্ডারি হুঁশিয়ার কবিতাটিতে কাদের ডুবে মরার কথা বলা হয়েছে? উত্তর অসহায় জাতির। 23 নম্বর প্রশ্ন, ক্লাইভের তরবারি কিসে লাল হয়ে উঠেছিল? উত্তর হবে বাঙালির রক্তে। 24 নম্বর প্রশ্ন, ভারতে দেবাকর কোন নদীতে ডুবে যাচ্ছে? উত্তর হবে গঙ্গা। 25 নম্বর প্রশ্ন, অসহায় জাতি কেন ডুবে যাচ্ছে? উত্তর সাঁতার জানা নেই। 26 নম্বর প্রশ্ন, কবি কাদের সাবধান করেছেন? উত্তর শান্তিদের। 27 নম্বর প্রশ্ন, কবিতা শুরুতে কবি কাদের হুঁশিয়ারি দিয়েছেন? উত্তর যাত্রীদের। 28 নম্বর প্রশ্ন, আশি অলক্ষে দাঁড়ায় আছে তার। এখানে কাদের কথা বলা হয়েছে? উত্তর স্বদেশের জন্য আত্মত্যাগী সৈনিক। 29 নম্বর প্রশ্ন, স্বদেশ সাধকরা কোথায় জীবনের জয়গান গিয়েছেন? উত্তর ফাঁসির মঞ্চে। 30 নম্বর প্রশ্ন, মাঝির পথ ভুলের কারণ কি? উত্তর প্রবল ঝড় প্রবাহমানতা। লাস্ট প্রশ্ন 31 নাম্বার,
যাত্রাপথে কি ছিঁড়ে গিয়েছিল? উত্তর হবে পাল। তো ভিডিওটি এইখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।